নমস্কার বন্ধুরা, আমি রিদ্ধি আগরবাতি থেকে উমানাথ ভট্টাচার্য বলছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের আগামী দিনে খুবই উপকারে লাগবে। আমার তো উপকারে লাগছে, তাই আপনাদেরকে জানানোর জন্য আমি আজকে আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি। বিগত প্রায় 1 বছর বা তার কিছু বেশি ধরে দেখছি আমি যে বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না। আসলে এই ব্যবসার দিকে এই বিষয়টার কারণেই আমার ব্যবসার দিকে প্রচুর ক্ষতি হচ্ছে এবং শুধু আমি নয়, আপনাদেরও আশা করছি সেই সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারাও। তো এই সমস্যা কারণবশতই আমাদের কাঠিগুলো ঠিকঠাক শুকোতে পারছি না এবং মাসে প্রায় 10 থেকে 12 দিন প্রায় মেঘলা এবং বৃষ্টির মধ্যে দিয়েই দিনগুলো কেটে যাচ্ছে, যার জন্য আমাদের কাঠি শুকোনো খুব একটা সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি। তো সেই কারণবশতই আমি ড্রায়ার মেশিন কেনবার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাতে করে দেখলাম কম বেশি প্রায় একটা 100 কেজি ড্রায়ারের দাম পড়ে যাচ্ছে নিয়ার অ্যাবাউট আপনার 20,000 টাকা। কম ভালোর ওপরে ডিপেন্ড করছে, কোনোটা বেশি বা কম। তো এই টাকাটা ইনভেস্ট করাটা ড্রায়ারের ক্ষেত্রে একটা খুব সমস্যাজনক ব্যাপার হয়ে দাঁড়ায় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। তাই আমি চিন্তা করলাম যে ড্রায়ারটাকে যদি আমি নিজে বানাতে পারি তাহলে আমার মনে হয় অনেক কম খরচে হয়ে যাবে। তো আমি সেই মতো লেদের সঙ্গে যোগাযোগ করলাম, করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমি ড্রায়ারটা নিজেই বানিয়েছি এবং সেই অনুযায়ী আমি আপনাদেরকে কিভাবে ড্রায়ারটাকে বানিয়েছি এবং কিভাবে কত সাইজ লাগবে সেই বিষয়ে আমি আপনাদেরকে টোটালটা হিসেব করে আপনাকে শেয়ার করে দিচ্ছি। এবং আমার যা খরচা হয়েছে সেক্ষেত্রে আপনার কমও হতে পারে বা বেশিও হতে পারে, সেটা আপনারা সেই মতো আপনারা দেখে নেবেন। আগে লেদের সঙ্গে যোগাযোগ করবেন, করে দেখবেন আপনারা কত খরচা হচ্ছে, সেই অনুযায়ী আপনারা ড্রায়ারটা তৈরি করবেন কি করবেন না সেটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন। সামনে জল বর্ষার দিন, ঝড় জল বর্ষা মেঘলা, কারেন্ট থাকবে না, বিভিন্ন সমস্যার সামনে সম্মুখীন হবেন আপনারা। তো এই জল বর্ষার দিনে কাঠিগুলো শুকোনোর জন্যে একটা ড্রায়ার আমাদের খুবই প্রয়োজন। তো সেই কারণে আপনারা যদি ড্রায়ারটা নিজে নিজে তৈরি করে ফেলতে পারেন, আমি আশা করছি অনেক কম, মানে হাফেরও কম খরচায় আপনাদের ড্রায়ারটা তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারুর যদি 200 কেজি বা তার বেশিও ড্রায়ারের দরকার পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনি দুটোও বানিয়ে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে, আপনারা সেই অনুযায়ী করবেন। তো আমার তৈরি করতে কিভাবে তৈরি করেছি এবং কোন কোন সাইজে কিভাবে নিয়েছি ইন ডিটেলসটা আমি আপনাদেরকে শেয়ার করছি। আপনারা সেই মতো তৈরি করবার চেষ্টা করুন। বন্ধুরা, এই হচ্ছে আপনাদের ক্যারেট। এই একটা ক্যারেট দেখালেই আপনি বুঝতে পারবেন আপনার চারদিকে দুটো করে, 4 দুগুণে 8টা ক্যারেট আপনার এইভাবেই তৈরি হবে। এই একটা ক্যারেট কিভাবে তৈরি করতে হবে আমি তার ডিটেলসটা আপনাদেরকে জানাচ্ছি। এখন আমাদের প্রথমে দেখতে হবে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল। আচ্ছা, অ্যাঙ্গেল সম্পর্কে বলে দিই। অ্যাঙ্গেলটা হবে এরকম স্কোয়ার টাইপের এবং এর ভেতরটা হবে কিন্তু ফাঁপা। এরা ভেতরটা ফাঁপা না হলে আপনার এটা ক্যারি করতে অসুবিধা হবে, ভারী হয়ে যাবে এবং আপনার খরচাও বেড়ে যাবে। তো এই ভেতরটা ফাঁপা এই ধরনের যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, এই অ্যাঙ্গেলগুলো আপনাকে কিনতে হবে। তো এই অ্যাঙ্গেলগুলো আপনি ওই যারা গ্রিলের দোকানে তাদের কাছ থেকেই পেয়ে যাবেন, ওদের সঙ্গে কথাবার্তা বললে। তো এখন কথা হলো কি, এই দুটো যে আপনার অ্যাঙ্গেল রয়েছে, এই দুটো অ্যাঙ্গেল আপনার মাপটা আগে প্রথমে নিতে হবে। এক একটা অ্যাঙ্গেলের মাপ আসছে আপনার 2 ফুট করে। 2 ফুট করে এক একটা অ্যাঙ্গেলের মাপ আসছে। তাহলে এই একটা অ্যাঙ্গেল 2 ফুট, এই একটা অ্যাঙ্গেল 2 ফুট, অর্থাৎ একটা ক্যারেটের জন্যে 2 ফুট অ্যাঙ্গেল লাগছে দুটি। এর ভেতরে এই যে 2 ফুটের অ্যাঙ্গেলটা, এই 2 ফুট অ্যাঙ্গেলটা কিন্তু বাইরে এই হাইট থেকে এখান থেকে একদম এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পুরোটা 2 ফুট, আবার এখান থেকে এই পর্যন্ত পুরোটা 2 ফুট। এখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ভিতরে আপনাকে জয়েন্ট করতে হবে। এখন ভিতরে জয়েন্ট করতে গেলে এই অ্যাঙ্গেলটার মাপ হচ্ছে 5.5 ইঞ্চি। ন্যাচারালি এটাও 5.5 ইঞ্চি। তাহলে 5.5 ইঞ্চির একটা দুটো অ্যাঙ্গেল হলো আপনার 5.5 ইঞ্চি। 2 ফুটের হলো দুটো, 5.5 ইঞ্চির হলো দুটো। তাহলে আপনার তলার এই বেসটা তৈরি হয়ে গেল। এখন হাইটটা আমরা এর ওপর থেকে হাইটটা নেব। হাইটটা হবে আপনার
1 ফুট 1 ইঞ্চি, 1 ফুট 1 ইঞ্চি মাপে একটা, দুটো, তিনটে, চারটে অ্যাঙ্গেল হবে আপনার 1 ফুট 1 ইঞ্চি হাইটের। এর ফলে কি হচ্ছে, আপনার এর হাইটটা অনেকটা বেশি হবে, হাইটটা একটু বেশি করেই করা রয়েছে, কারণ যত বেশি হাইটটা হবে তত হাওয়াটা ভেতরে খেলবে ভালো। তো 1 ফুট 1 ইঞ্চি করে একটা, দুটো, তিনটে, চারটে অ্যাঙ্গেল আমরা করে নিলাম। এই চারটে অ্যাঙ্গেলকে আমরা এরকমভাবে এখানে এইগুলো ঝেলে দিলাম, ঝেলে দিয়ে এটাকে দাঁড় করিয়ে নিলাম। এর ওপরে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটার মাপ হলো আপনার 7 ইঞ্চি, 7 ইঞ্চি করে। এই যে দেখুন 7 ইঞ্চি, তাহলে এই 7 ইঞ্চি, এ একটা 7 ইঞ্চি, তাহলে 7 ইঞ্চির কটা হলো আমাদের দুটো। তাহলে 1 ফুট 1 ইঞ্চির হলো 1, 2, 3, 4, আর 7 ইঞ্চির হলো দুটো। আর হচ্ছে আপনার এটা কত বললাম, এটা বললাম হচ্ছে আপনার 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চির দুটো, আর 2 ফুটের হচ্ছে আপনার দুটো। এইভাবে আপনার একটা ক্যারেট আমাদের তৈরি হলো। এখন এই ক্যারেটে আমাদের পুরো কাঠি ভর্তি হবে এবং ক্যারেটটা পুরো এই রকমভাবেই আমাদের রেডি হয়ে যাবে। তাহলে আমরা ক্যারেট কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা বুঝে গেলাম। এইভাবে আমাদের একটা, দুটো, এই দুটো, এই চারটে, এই 6টা, এই 8টা, এই 8টা ক্যারেট এইভাবে আমাদের সাজানো হবে এবং প্রত্যেকটা ক্যারেট পুরো কাঠিতে ভর্তি থাকবে। মোটামুটি আপনি ধরুন 110 কেজি থেকে 20 কেজি মতো কাঠি এখানে টোটাল ধরে যাবে। আর আমি এই দুটো ক্যারেট এক্সট্রা করে রেখে দিয়েছি, কেননা আমার কাজের সুবিধার জন্য এখানে কিছু মাল রাখা যাবে এক্সট্রা হবে, এই কারণের জন্য এভাবে করেছি। তো আমাদের এই হলো আপনাদের সিস্টেমটা বোঝালাম। এর ওপরে থাকবে একটা প্লাইউডের মধ্যে একটা ফ্যান থাকবে, ফ্যানের মোটর থাকবে এবং এই হাইটে পুরো ফ্যানের হাওয়াটা এর ভেতরে ঢুকে যাবে। চাইলে আপনারা এর ওপরে আর একটা করেও ক্যারেট লাগাতে পারেন, হাইটটা যত বেশি হবে তত হাওয়াটা খেলবে ভালো ভেতরে। মোটামুটি আমার এইভাবে আমি তৈরি করেছি এবং আপনারাও যদি করতে চান এটা আপনারা এইভাবেও করতে পারেন। বাকিটা পরবর্তী ভিডিওতে দেখুন। নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আগামী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকার চেষ্টা করবেন। আনন্দে থাকলে শরীর সুস্থ থাকবে। এই বলে আমি আজকের ভিডিওর আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।